এছাড়াও উত্তর চট্টগ্রামের মানুষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হাটহাজারীর বিভিন্ন জায়গায় এবং হাটহাজারীর বাইরেও নগরীর কয়েকটা স্পটে বিশাল লম্বা যানজটের মধ্যে পড়ে, যার কারণে তারা অনেক সময় চিকিৎসা সেবা পেতে কষ্ট হয়ে। চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে চীন বাংলাদেশে 3টি হাসপাতাল করার ঘোষণা দিয়েছে। অর্থাৎ এই হাসপাতালগুলো চীন উপহার হিসেবে বাংলাদেশকে দিচ্ছে। চীন যখন এই ঘোষণাটা দিয়েছে, পুরো বাংলাদেশ জুড়ে প্রতিটি মানুষের মনে একটাই প্রশ্ন, এই 3টি হাসপাতাল কোথায় হচ্ছে? ইতিমধ্যে কিছুটা তার আঁচ পাওয়া গেছে বিভিন্ন মাধ্যমে। একটি হাসপাতাল হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকাতে, আর বাকি 2টি হাসপাতালের মধ্যে একটি হবে বন্দরনগরী চট্টগ্রামে এবং অপরটি নীলফামারীতে, এমনটা তথ্য হিসেবে পাওয়া গেছে। এর মধ্যে যতটুকু জানা গেছে, নীলফামারীতে হবে 1000 শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল, চট্টগ্রামে হবে একটি জেনারেল হাসপাতাল এবং ঢাকাতে হবে একটি পুনর্বাসন হাসপাতাল। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু জাফর এই বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে নীলফামারীতে যে 1000 শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতালটি হবে, সেটি হচ্ছে তিস্তা প্রকল্পের কাছে। এই হাসপাতালটি নির্মাণের জন্য নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালের কাছাকাছি 16 একর জমি প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রামে যে জেনারেল হাসপাতালটি হবে, তার জন্য ইতিমধ্যে সবচেয়ে আলোচিত 2টি উপজেলার মধ্যে রয়েছে হাটহাজারী উপজেলা এবং পটিয়া উপজেলা। হাটহাজারীর বেশ কয়েকটি এলাকা ইতিমধ্যে পরিদর্শন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা, পাশাপাশি তিনি পটিয়াতেও সেই হাসপাতালের জায়গাটুকু পরিদর্শন করেছেন। হাটহাজারীতে স্বাস্থ্য উপদেষ্টা যখন এই জায়গাগুলো পরিদর্শন করেছেন, হাটহাজারীর সাধারণ মানুষের মধ্যে সোশ্যাল মিডিয়া এবং প্রতিটি ওয়ার্ডে এলাকায় একটি দাবি উঠেছে যেন হাসপাতালটি হাটহাজারীতে প্রতিষ্ঠিত হয়। এর পেছনে জনগণের যে সকল যুক্তিগুলো রয়েছে সেগুলি আমি এক এক করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। চট্টগ্রাম জেলা সহ রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি 2টি পার্বত্য জেলার মানুষ এই হাসপাতালটাতে হাটহাজারীতে চমৎকারভাবে তাদের স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে। 2, প্রায় 1.5 কোটি মানুষ, 2 পার্বত্য জেলা এবং চট্টগ্রাম জেলার প্রায় 1.5 কোটি মানুষ এই স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে। এখানে রয়েছে একেবারে পর্যাপ্ত পরিমাণ জায়গা, যতটুকু জায়গা এই হাসপাতালটি করার জন্য প্রয়োজন। জনগণের আরো একটি যুক্তি হচ্ছে, যে হাসপাতালের জায়গাগুলো পরিদর্শন করা হয়েছে তা একেবারে মূল সড়কের খুব কাছাকাছি। বিশেষ করে কোরিয়ার দিঘির পাড় এলাকায় যে জায়গাটুকু পরিদর্শন করা হয়েছে তা একেবারে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের পাশেই। অর্থাৎ যাতায়াত ব্যবস্থা এতটাই চমৎকার যে এখানে করাটা একেবারে সরকারের একটি সঠিক সিদ্ধান্ত হবে বলে মনে করছেন সাধারণ জনগণ। জনগণের যৌক্তিক দাবির মধ্যে আরো রয়েছে 2 পার্বত্য জেলা ছাড়াও এদিকে মিরসরাই, নোয়াখালী, ফেনী এই সকল জায়গাগুলো থেকেও মানুষ চাইলে এই জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এর মূল কারণ হচ্ছে, যে সড়কটি বড়দিঘির পাড় থেকে ভাটিয়ারি পর্যন্ত গিয়েছে, সেই সড়কটি একেবারে 20 মিনিটের মধ্যে ভাটিয়ারি থেকে একেবারে হাটহাজারী যে জায়গাটিতে এই হাসপাতালটি পরিদর্শন করা হয়েছে সেখানে যদি হয় পৌঁছা সম্ভব। তার মানে যাতায়াত ব্যবস্থা অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেগুলো থেকেও, অর্থাৎ চট্টগ্রাম জেলার যে কাছাকাছি যে উপজেলাগুলো রয়েছে সেগুলো থেকে যাতায়াত ব্যবস্থা এতটাই চমৎকার যে এখানে করাটা অনেকটা যৌক্তিক বলে সাধারণ জনগণ মনে করছেন। আরো একটি যৌক্তিক দাবি আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই, সেটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বিভিন্ন অঞ্চলের অর্থাৎ দেশের বিভিন্ন জেলা উপজেলা রয়েছে এখানে, তারাও এখানে একেবারে ভালোভাবে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়াও উত্তর চট্টগ্রামের মানুষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হাটহাজারীর বিভিন্ন জায়গায় এবং হাটহাজারীর বাইরেও নগরীর কয়েকটা স্পটে বিশাল লম্বা যানজটের মধ্যে পড়ে, যার কারণে তারা অনেক সময় চিকিৎসা সেবা পেতে কষ্ট হয়ে যায়। তারা অনেক সময় চিকিৎসা সেবা পেতে দেরি হওয়ার কারণে তাদের অনেকের প্রাণহানি হয়। এই বিষয়টি অনেকটা লাঘব করা যাবে বলে এই এলাকার জনসাধারণ মনে করছে। সব মিলিয়ে সকল প্রকার সম্ভাব্যতা থাকার পরেও যদি এই হাটহাজারীতে এমন একটি হাসপাতাল গড়ে তোলা না হয়, তবে সেটা একেবারে এই এলাকার মানুষের বৈষম্যের শিকার হওয়ার মতো বলে মনে করছেন সাধারণ জনগণ। বিশেষ করে হাটহাজারী
রাউজান, ফটিকছড়ি এবং 2 পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি এইসব অঞ্চলের মানুষের প্রাণের দাবি এই জেনারেল হাসপাতাল যেহেতু চট্টগ্রামেই করা হবে, তবে কেন নয় চট্টগ্রামের হাটহাজারীতে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে, পর্যাপ্ত জায়গা রয়েছে, যাতায়াত ব্যবস্থার সুব্যবস্থা রয়েছে, সবকিছু মিলিয়ে একটি মধ্যখানে যে হাসপাতাল হওয়ার কথা সে ধরনের একটা জায়গায় হবে। কেন এখানে করা হবে না সে বিষয়টি সাধারণ জনগণ দাবি তুলেছেন। আপনারা আপনাদের মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমরা আগামীতে আরো কিছু তুলে ধরার চেষ্টা করব। সাথে থাকবেন। ধন্যবাদ।